কত ঘন্টা ডিউটি হয় আপনার? ভাই এই ক্লিনারের কাজে ডিউটির কোনো শেষ নাই, 14 ঘন্টা 12 ঘন্টা। কিন্তু আমাদের মতো এরকম ক্লিনারের কাজে যারা আসে তাদের জীবন শেষ ভাই, তাদের এক কথায় বলো তাদের লাইফ শেষ ভাই। আমি মনে করি যাদের ক্যাশ টাকা নাই বা যারা লোন করে আসে তাদের আমি একটা কথাই বলি, তারা এইসব দেশে কখনোই আইসেন না ভাই, এইসব বিষয়ে অন্তত কখনোই আইসেন না। কারণ যারা রেন করে আসছে তাদের তো প্রতি মাসে মনে করলেন এই রেনের টাকা পরিশোধ করতে হয়। তো আমার ফ্যামিলির থেকে আমার ব্যাক সাপোর্ট আছে দেখে ভাই আমি মনে করলেন এই জায়গায় এখনো টিকা রয়েছে। এই জায়গায় টুকটাক যাই হয় সব এনটি বিষয়ে আনতে আছে। এখন বৈধ ওয়ার পারমিট বিষয়ে ভাই খুব কম হয় না বললে চলে। হ্যালো এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে কথা বলবো যারা নতুন সাইপ্রাসে আসতেছেন বা আসার জন্য যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন, ভিসা উঠে গেছে, অনেকে এই কোম্পানি ভিসা আসতেছেন। বিশেষ করে যারা ক্লিনার বা তেমিজ লিগের কোম্পানিতে আসবেন, তেমিজ লিগের কোম্পানি বা এই সব কাজটা কেমন, কত টাকা বেতন আর কত ঘন্টা ডিউটি হয়, আজকে আমার এক ভাইয়ের সাথে যারা রিসেন্টলি আজকে হইতেছে ঈদের দ্বিতীয় দিন, তো ঈদের আগে আসছে, রিসেন্টলি তারা আসছে। আর এটার কত ঘন্টা ডিউটি, বেতন কত টাকা, তার মুখ থেকেই শুনেন। ভাই নাকি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে, আপনি কেমন আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনি তো আসছেন না ওই তেমিজ লিগের কোম্পানিতে? হ্যাঁ ভাই, তেমিজ লিগ কোম্পানি, মানে যেটা বলে কি ক্লিনারের কাজ। হ্যাঁ হ্যাঁ, ক্লিনার কোম্পানি, বাসাবাড়ি তো। হ্যাঁ হ্যাঁ, বাসাবাড়ি ক্লিনার করে। আপনার কতদিন আগে আসছেন? ঈদের আগে? হ্যাঁ, ঈদের আগে আসছে। ওইটার কত ঘন্টা ডিউটি হয় আপনার? ভাই এই ক্লিনারের কাজে ডিউটির কোনো শেষ নাই, 14 ঘন্টা 12 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি করছি ভাই নতুন অবস্থায় যখন আসছি। এখন আস্তে আস্তে ডিউটি কমছে, এখন ডিউটি না হইলেও যেমন মাস্ট 12 ঘন্টা কমন, 12 ঘন্টা কমন। আর এইসব কোম্পানি মূলত কাজ কন্ট্রাক্ট নেয়, এরা কাজ কন্ট্রাক্ট নেয়, এদের কাজ শেষ না হইলে এদের কোনো ডিউটি শেষ নাই। এতে যদি রাত 12টা 1টা বাজে যায় তাদের, তাও এদের কাজ শেষ না হইলে ভাই কাজ করতে হইব। মানে যে বাসা বাড়িতে যাও সকাল থেকে শুরু করে শেষ না ও পর্যন্ত কাজ করতে হইব। আর বেতন কত টাকা দিতেছে ভাই? দেশে যখন আসছিলাম তখন দালাল বলছে যে এই দেশে রাজগুবি স্যালারি পাম, মানে সরকারি স্যালারি যা আছে 38,000 লিরা বলছিল। তো এখন আসছি, এখন আইসা ভাই স্যালারি ধরছে আমাদের 15,000 টাকা, 15,000 টাকা স্যালারি ধরছে। তাও আমাদের 13,000 টাকা দেয়, 2,000 টাকা ভিসা নিয়ে কাইটা রাখে। আপনাদের যে ভিসা মেডিকেলের জন্য যে টাকাটা, ওইটা 2,000 টাকা প্রতি মাসে কাইটা রাখে। আর 13,000 টাকা আপনার হাতে পাইতেছেন? 13,000 টাকা হাতে পাইতেছে। আর এই থাকাটা কি কোম্পানির? থাকা কোম্পানি, খাওয়াটা নিজের। থাকা কোম্পানি, খাওয়া নিজের। তা তো টাকাই থাকে না বাংলাদেশে। থাকে না ভাই। কত টাকা পাঠাইতে পারেন বাংলাদেশে? ওর আগে ভাই যদি মোটামুটি করে কিছু খাইতেও চাই তাইলে ওর আগে বাংলাদেশে 20-25 হাজার টাকা পাঠাইতে পারবো, এর বেশি পাঠাইতে পারবো না ভাই। বর্তমানে এই দেশের যে পরিস্থিতি, যেমন ইনকাম তেমন খরচ ভাই। এই দেশে খরচ বেশি এখন, বর্তমান স্যালারিও বেশি, খরচ বেশি। কিন্তু আমাদের মতো এরকম ক্লিনারের কাজে যারা আসে তাদের জীবন শেষ ভাই, তাদের এক কথায় বলো তাদের লাইফ শেষ। কারণ এইসব কোম্পানিতে স্যালারি হয় খুব কম ভাই, অতি কম। একবারে বাংলার 40-45 হাজার টাকা স্যালারি দেয়। আপনি এই দেশে যাই খান, সাধারণভাবে খাইলেও আপনার মাসিক খরচ 15 থেকে 20 হাজার টাকা আছে। আর আপনি যে আসছিলেন কত টাকা দিয়ে আসছিলেন? খরচ হয়েছিল কত টাকা? আমি এই দেশে আসতে ভাই আমার 9 লক্ষ টাকা খরচ হয়েছে। 9 লক্ষ টাকা খরচ হয়েছে, মানে শুধু দালাল রে দিছি 9 লাখ টাকা। দালাল রে দিছেন, এর তো আপনার শপিং বা আদার্স যে খরচ এটা তো বাদই। আর এই ক্ষেত্রে যদি আপনি 25-30 হাজার টাকা পাঠান তাহলে তো এই 9 লাখ টাকার সামনে এটা কিছুই না ভাই, কিছুই না। এটা হলো একটা সাধারণ একের অতি স্বল্প টাকা ভাই। এটা মানে দেখা গেছে একজন মানুষের, সাধারণ মানুষের খরচ যে কয় টাকা আমরা দেশে পাঠাই। আর আপনার অবস্থা যেহেতু আলহামদুলিল্লাহ একটু ভালো, এর কারণে আপনি টিকে আছেন। যারা লোন করে আসছে বা এরকম ভাবে আসবো, 9 লাখ টাকা লোন করে আসবো বা 5-6 লাখ টাকা লোন করে আসবো, তাদের অবস্থাটা কি হবে যে 20,000 টাকা যদি দেশে পাঠায়? ভাই আমি মনে করি যাদের ক্যাশ টাকা নাই বা যারা লোন করে আসে তাদের আমি একটা কথাই বলি, তারা এইসব দেশে কখনোই আইসেন না ভাই, এইসব বিষয়ে অন্তত কখনোই আইসেন না। কারণ যারা রেন করে আসছে তাদের তো প্রতি মাসে মনে করলেন এই রেনের টাকা পরিশোধ করতে হয়। তো আমার ফ্যামিলির থেকে আমার ব্যাক সাপোর্ট আছে দেখে ভাই আমি মনে করলেন এই জায়গায় এখনো টিকা রয়েছে। এই জায়গায় অনেক পরিশ্রম ভাই, এইসব কোম্পানিতে অনেক পরিশ্রম, কিন্তু স্যালারি নাই ভাই, অনেক অতি স্বল্প স্যালারি। আর এর জন্য আমি সবসময় বলি আমার ভিডিওতে যে যারা আসবেন তাদের পরিচিত যদি আত্মীয়, মানে রক্তের সম্পর্ক কেউ না থাকে,
যদি আপনার আত্মীয় স্বজন ভিসা দেয় তাহলে ঠিক আছে, কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে ভুলেও আসবেন না, কারণ এনটি ভিসা আপনি তো আসছেন, আপনি বুঝতেছেন যে এনটি ভিসা সবচেয়ে বেশি হইতেছে সাইপ্রাসে। বেশি হইতেছে মানে ভাই এখনকার দালালরা যে সব লোক আনতেছে প্রায় ভিসার থেকে দরবারে প্রায় বিষয় না, বেশিরভাগ বিষয় টুকটাক যাই হয় সব এনটি বিষয় আনতেছে। এখন বৈধ ওয়ার্ক পারমিট বিষয় ভাই খুব কম হয় না বললে চলে, কারণ ট্যাক্স তো অনেক বেশি, আমি জানি ট্যাক্স অনেক বেশি। এর জন্য যেসব কোম্পানিরা ভিসা দেয় তারা আপনার বেতন একদম কম দিয়ে থাকে, আপনি 15,000 থেকে 20,000 লিরার বেশি মনে হয় বেতন দেয় না। আর এটা তো আপনি আসছেন, আপনি তো জানেন অবশ্যই। হ্যাঁ হ্যাঁ ভাই, এটা অবশ্যই জানি। ঠিক আছে, যারা নতুন করে আসবে বা জমা দিতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলেন। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই ভাই, যারা নিজের একবারে অতি ঘনিষ্ঠ লোক যাদের না আছে তারা এইসব দেশে, বিশেষ করে সাইপ্রাস, আমরা যখন দেশে থাকতাম তখন ভাবতাম যে এই দেশে হয়তো সাইপ্রাস গেলে আসগবি স্যালারি পাবো, অনেক টাকা ইনকাম করব, কিন্তু ভাই এই দেশে আইসে এখন বর্তমান আমরা তো এখন এই দেশে আছি ভাই, এই দেশের পরিস্থিতি আমরা বুঝতেছি। তো ওই দেশের স্বপ্নটা ভাই দেশেই থাকে, এই দেশে ওই বাংলাদেশে স্বপ্ন মানায় না ভাই, যে দেশে থাকতে স্বপ্ন দেখতাম লাখ টাকার উপরে ইনকাম করুম, কিন্তু এখন এই দেশে আসছি, এখন বুঝতে পারতেছি ভাই ওই স্বপ্ন কখনো দেশের স্বপ্ন দেশেই বাস্তব, এটা বিদেশের মাটিতে বাস্তব না ভাই। আপনি এই দেশে আসলে বুঝবেন, না আসলে বুঝবেন না ভাই। ঠিক আছে, যেমন মনে করেন যে আপনি হয়তো ক্যাশ টাকা দিয়ে আসছেন, এর জন্য আপনি ব্যাক সাপোর্ট আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আপনার আমার সমস্যা হইতেছে না। সমস্যা যারা হইতেছে লোন না। করে আসবো তারা তো লোনের টাকা প্রতি মাসে দিতে পারবো না। 20,000 টাকা মানে 20 থেকে 30, ধরেন 30,000 টাকা, 30,000 টাকা যদি তার মাসে ইনকাম মানে দেশে পাঠায়, তো এই ক্ষেত্রে 9 লাখ টাকা, তো তার অনেক টাকা তার লোনের টাকা বা কিস্তি, তো এটা মনে হয় দিতে পারবো না। না না ভাই, কোনোভাবেই সম্ভব না, এটা অনেক টাকা। কারণ দেখেন গেছে একজন মানুষ সাধারণভাবে 9-10 লাখ টাকা খরচ করে আসলে, মনে করলেন খুব অতি স্বল্প মানুষ আছে যারা মনে করলেন নিজের ক্যাশ টাকা দেয় বা বাবার ক্যাশ টাকা দিয়ে আসতে পারে। হ্যাঁ, তো তাদের সমস্যা না, আমি আসছি, আমার বাবার ক্যাশ টাকা ছিল, আমি আসছি, আল্লাহ পাক আনছে, আমার সমস্যা হয় না ভাই। আমি 20,000 টাকা দিলেও মনে করলেন আমার বাসায় থেকে ব্যাক সাপোর্ট আছে, ব্যাক সাপোর্ট আছে, এর জন্য দেখা হ্যাঁ, যাচ্ছে আপনি যদি ব্যাক সাপোর্ট না থাকতো তাহলে অনেক বড় একটা বিপদে পড়তেন। যেমন আপনি কোম্পানি চেঞ্জ করলে বা ভালো জায়গায় যদি যাইতে চান, তারপর আপনি 1-1.5 বছর কষ্ট করতে হবে, এই হ্যাঁ, বেতনে কাজ করতে হবে, 1-1.5 বছর পরে যে আপনি হয়তো ভালো একটা অ্যামাউন্ট পাবেন, কিন্তু এই পর্যন্ত তো আপনি পাইতেছেন না। না না ভাই, 1-1.5 বছরের আগে কোনো অপশন নাই আমার এই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যাবার, আর গেলেও আমি অবৈধ হয়ে যাম গা, আর ওই ওরকম অপশনও নাই। এই জন্য মনে করি আমি ভাই এখন বর্তমান সাইপ্রাসের পরিস্থিতি অনেক খারাপ, যতটুকু আমরা এই দেশে আছি আমরা যতটুকু জানি ভাই। এতে আপনারা অনেক দালাল আছে যারা আনার জন্য, লোক আনার জন্য, একজন লোক আনলে কিন্তু দালালের ইনকাম হয়, ওই দালাল মনে করলেন একজন লোক আনার জন্য, তার কিছু টাকা ইনকাম করার জন্য মনে করলেন অনেক নানান রকম কথাবার্তা বইলা থাকে, আসলে এগুলো সম্পূর্ণ সাধারণ মানুষের মনে করলেন বিভ্রান্তি করার সৃষ্টি করে, নিজের মানুষই ভাই মনে করলেন বেইমানি করতেছে, এখন পরের মানুষের সাথে কথা আর কি বলুম। যেমন আপনি তো নিজের মানুষের মাধ্যমে আসছেন, কিন্তু সে জানে আপনার $1,000 বা এই যে আপনি 37-38,000 লিরা এটা বেতন হবে, কিন্তু আপনি আসার পরে বুঝতেছেন যে আপনার মাত্র 15,000 লিরা বেতন হইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটা আপনি নিজের মানুষ মাধ্যমে আসছেন, তারপরও আপনার সাথে এরকম হয়েছে। যারা অপরিচিত কোনো দালাল বা এজেন্সির সাথে যোগাযোগ করে আসবে তাদের অবস্থা তো, তাদের অবস্থা অনেক ভয়াবহ ভাই। বর্তমান পরিস্থিতি সাইপ্রাসে যেরকম পরিস্থিতি আছে তাদের অবস্থা খুব খারাপ হইব ভাই। মানে 70% আপনার এনটি ভিসা হইতেছে। 70 কেন ভাই, 80% ধরতে গেলে এনটি বিষয় হইতেছে, 20% ওয়ার্ক পারমিট তাও এখন হয় না চলে, তাও অনেক বেতন কম ভাই, অনেক বেতন কম। যেমন আমরা আসছি বৈধ বিষয় ওয়ার্ক পারমিট নিয়ে আসছি, আমাদের স্যালারি মাত্র 15,000 টাকা। তো এই 40-45,000 টাকায় ভাই এই দেশে ইনকাম আছে ভাই। এই দেশে যারা পুরাতন আছে তারা মাসে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতেছে, এটা ঠিক, কিন্তু তাদের কিন্তু সময় লাগছে ভাই এই পরিস্থিতিতে যাওয়ার জন্য। তো যারা নতুন অবস্থায় আছে ভাই তাদের অবস্থা এখন বর্তমান খুবই খারাপ ভাই, খুবই ভয়াবহ। এই জন্য আমি সাজেস্ট করি বা আমি সবসময় বলি, যারা কাজ না জানেন, আপনি তো কোনো কাজ জানেন না মনে হয়? না ভাই, আমি কাজ জানি না, আমি নতুন আসছি, আমি কোনো কাজ জানি না। আর আপনি তো ড্রাইভিং জানেন তাই তো? আমি ড্রাইভিং জানি, আমি মূলত ভাই বাংলাদেশ থেকে আমাকে দালালে ড্রাইভিং ভিসার কথা বললাম, তো এখন আইসা দেখে আমার ক্লিনার কোম্পানি দিছে। এই দেশে ড্রাইভার বলতে কোনো প্রাধান্য নাই ভাই, এই দেশে সবাই ড্রাইভার। এই দেশে 20% পুরুষ ড্রাইভার আর 80% মহিলা ড্রাইভার ভাই। এই দেশে সবার পার্সোনাল গাড়ি আছে, ড্রাইভার বলতে এই দেশে কোনো প্রাধান্য নাই ভাই। এই দেশে সবাই ড্রাইভার, সবাই কর্মচারী। তার মানে আপনি এই ড্রাইভিং এর পাশাপাশি আপনি ওই ক্লিনারে কাজও করেন, কিন্তু আপনার বেতন কম। হ্যাঁ, আমার বেতন কম। এটা মনে করলেন ভাই আলাদা একটা প্যারা ভাই। এই যে গাড়ি চালানো, ডিউটিতে চালিয়ে যাওয়া, আবার ডিউটিতে শেষ করে গাড়ি চালিয়ে সবাইকে নিয়ে আসা,
এইটা ভাই আমার জন্য আলাদা একটা এক্সট্রা বেরা হয়ে গেছে। কিন্তু বেতন তো ঠিকই কম, মানে ওই বেতন কম, সবার বেতন একই বেতন, আপনার সাথে যারা কাজ করে আমারও সেম বেতন, কিন্তু আপনি গাড়িও চালাইতে হইতেছে, একটা প্যারা আর কি। এই একটা আলাদা বেরা, এই তো আর কি ভাই। ঠিক আছে ভাই, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে হয়তো অনেকের উপকার হইব, যারা তেমিজ লিগ বা ক্লিনার কোম্পানিতে আসতে চাইতেছে তাদের অনেক উপকার। ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে ভাই, ধন্যবাদ, আল্লাহ ভালো হাফেজ। থাকেন, আল্লাহ হাফেজ।